শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি কোনো রকম আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, শরীর খারাপ থাক বা সুস্থ থাক, আমরা মেয়েরা প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসারের কাজ যতই শরীর খারাপ থাকুক না কেন চেষ্টা করি সংসারের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করার। তো শরীর খারাপ হলেও কিন্তু ঘর অগোছালো থাকলে একদম ভালো লাগে না। চেষ্টা যতটুক শরীরে দেয় ততটুক চেষ্টা করেই যাই আমরা প্রত্যেকটা মেয়ে। তো যাই হোক, আমারও কিন্তু ভীষণ শরীর খারাপ, তারপরেও কিন্তু সংসারের কাজ থেকে আমাদের রেহাই নেই। তবু সংসারের কাজ, রান্না বান্না, ঠাকুর পুজো দেওয়া, জামা কাপড় সমস্ত কাচা ধোয়া, ঘর মোছা সমস্ত কিছুই করতে হয়। আর যদি শরীর খারাপ বলে ফেলে রেখো, পরের দিন কত কাজ বেরিয়ে যায়। এমনিতে প্রতিদিন কাজ হয়, মাঝখানে একটা দিন যদি তুমি কাজ না করো তাহলে যে পরের দিন কত কাজের পরিমাণটা বেড়ে যায় সেটা আর কি করে তোমাদের বলবো বলো। প্রত্যেকটা মেয়ে জানে যে কাজ যদি আজকের কাজ যদি কালকের জন্য ফেলে রেখো তো কাজগুলো যে কতটা হয়ে যায়। মানে যারা প্রতিনিয়ত যারা ঘর গোছাতে ভালোবাসো, ঘর গোছাতে মুছতে ভালোবাসো, তাদের জন্য বলছি আর কি। অনেকেই আছে কিন্তু প্রতিদিন ঘর মুছে না বা প্রতিদিনও জামা কাপড় কাচে না, এমন লোকজন আমি দেখেছি। প্রতিদিন কাচা ধোয়া করে না, কিন্তু আর যারা করে তাদের কাজ কিন্তু ডাবল হয়ে যায়। তো বিশেষ করে আমারও কাজ যদি আজকের কাজ কালকের জন্য ফেলে রেখে প্রচুর কাজ বেরিয়ে যায়। তো ভাবলাম শরীর খারাপ থাক আর ভালো থাক, ভাবলাম না কাজগুলো আস্তে আস্তে করে নিই। আজকে হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় প্রায় এখন বাজে ওই সকালে চাটা খেয়ে এখন রুমের কাজগুলো করতে আসলাম। আর জানো তো শরীর খারাপ বলে খুব খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল, তাই ভাবলাম স্নানটা সেরে নিই। আর স্নান সেরে পুজো দিব, আর এই পুজোর দেওয়ার সময় যদি ঘরটা অগোছালো থাকে সেটা না গুছিয়ে কী করে ঠাকুর পুজোটা দিব। যেহেতু আমার একটা রুমেই ঠাকুর পুজো, অনেকেই বলবে একটা রুমে কেন পুজো দাও। দেখো আমার তো সেরকম জায়গা নেই যে ঠাকুরটা আমি কোথায় দিব। মন শান্তি করে একটু ছোট করেই মাকে আসন দিয়েছি, আমি সেইখানে মন খুলে মাকে সেবা দিয়ে থাকি। তো কিছু এদিকে দাঁতের ব্যথা, এদিকে গলার সমস্যা, কাশি, এই শরীর খারাপ নিয়েও কী করবো, সংসারের কাজ তো করতেই হবে তাই না। তারপর আগে সকালে সমস্ত কাজবাজ কিছু করে চাটা খেয়ে তাতানকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আগে স্নানটা সেরে আসলাম। একদম ভালো লাগছে না, মাথাটাও যন্ত্রণা করছে, এদিকে দাঁতের ব্যথায় মাথা ব্যথা করছে, এদিকে এই গলার অবস্থা, কাঁচতে কাঁচতে জীবন শেষ। তারপর স্নানটা সেরে আসলাম, যেহেতু আমার বেডরুমে ঠাকুর পুজো দিতে হবে আর ঘরটা আগে মুছে স্নানটা সারলাম। জামা কাপড় এখনও কাচিনি, ইচ্ছে করছে না কখন যে কাচবো কে জানে। তারপরে যেহেতু ঠাকুর পুজো দেবো, ঘরটা এত অগোছালো আর বেড সিটটাও পাল্টাতে হচ্ছিল, মানে কালকে চেঞ্জ করব ভাবছিলাম, পরে আর চেঞ্জ করা হয়নি। তারপরে ঘরে ঢুকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম আর বিছানার চাদরটা একটু পাল্টিয়ে নিলাম। আর এখন দিব ঠাকুর পুজো। তো চলো এবার ঠাকুর পুজো দিয়ে, আবার রান্না আছে। শরীর খারাপ দেখে কী হবে বলো, এইগুলো কাজ আমাদের শরীরে হাজারও খারাপ থাকলে এগুলো আমাদের করতেই হবে, কিছু করার নেই। তো মোটামুটি করে ঘরটা গোছালাম, সেরকমভাবে গোছাতে পারিনি, ইচ্ছে করছে না। এখন চলো এবার ঠাকুর পুজোটা দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা চা করেছিলাম, দুধ জানো তো পড়ে গিয়েছিল, তো গ্যাস ওভেনটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। দুধ পড়লে কীরকম সাদা সাদা হয়ে থাকে, ভাবলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাবো। আর তোমাদের দাদাভাই গিয়ে
তোমাদের দাদাভাই গিয়েছে একটু বাজারে, তো বাজারে গেছে। আমার শরীরটা আজকে একদমই দিচ্ছিল না, প্রচুর পরিমাণে কাশতে কাশতে আমার চোখে মুখে একদম জল চলে আসছে। তার জন্য ও গেছে মেডিসিন আনতে, আর তার সাথে ওই রান্নার জন্য কিছু আনতে, কী যে আনে। তারপরে দেখলাম মাছ নিয়ে আসলো। যাই হোক, ভয়েস ওভার এখন দিচ্ছি তাই তো বাজার থেকে নিয়ে আসলো মাছ, আর আমি ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হচ্ছে। আর এদিকে রান্না করছি, আর এদিকে কাশতে কাশতে আমার জীবন শেষ। কি বলবো তোমাদেরকে, এত বাজেভাবে আমার এবার শরীরটা কাশি ধরেছে, মানে কি আর বলবো। তো যাই হোক, ভাতটা রান্না করে নিলাম। ভাত রান্না করে তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসলো, একটু খেলাম। খেয়ে দিয়ে এখন দেখো মাছ নিয়ে আসলো, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি একটু ঝাল ঝাল করে শুটকি মাছের তরকারি করব। আর মাছগুলো জানো তো ভেজে রেখে দিব, রাত্রে রান্না করব। আর এখন আমি বেশি কিছু করব না, আমি বেগুন ভাজবো, তার সাথে ওই শুটকি মাছের তরকারি, মাছগুলো ভেজে রাখবো, রাত্রে রান্না করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দুধটাও নিয়ে আসলো, দুধটাও জাল করব। আর এদিকে দুপুরে তাতানকে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিব। ওর জন্য ছোট্ট করে একটা পিস ভেজে নিব ভালো করে, আর বাদ বাকিগুলো রেখে দিব। তো তাতানকে মাছের ভাজা দিয়ে ভাতটা খাওয়ালে ও ভাতটা বেশেই আর কি খায়। আর সবজি দিয়ে যেহেতু ওর জন্য আমি এক্সট্রা করে রান্না করি না, আমাদের যে রান্না হয় সেখান থেকে অল্প একটু একটু করে দিয়ে ওকে দিই। আর ওর জন্য আলাদা করে আমি কিছু রান্না করি না। আর মাছ টাছ হলে ওর জন্য আর কি ভাজা টাজা রেখে দিই। তো যাই হোক, এখন দেখো মাছটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেহেতু আমি বড় ছেলের সাথে একটু বকাবকি করছিলাম, বড় ছেলেকে, তো ভিডিও করতেও ভুলে গিয়েছি। জানো তো, স্নান করার কথা বলছি অনেকক্ষণ থেকে, কখন থেকে বলছি স্নান করতে একদমই আলসি করে, জানো তো, এত বদমাশ হয়েছে আমার বড় ছেলেটা, স্নান করতে চায় না। তো যাই হোক, এখন দেখো আমি কথা বলতে বলতে তরকারি হয়ে গেল অনেকক্ষণ পর। তো বাড়িতে সমস্ত কাজ বাজ শেষ করে পার্লারে আসলাম, পার্লারে অনেক কাজ করলাম, করে টোরে এখন শরীর ভালো ছিল না, আসার ইচ্ছে ছিল না, কিন্তু কাস্টমারগুলো এত ফোন করছিল, তার জন্য আসতে হলো। তো তার জন্য আসলাম, কাজ টাজ করলাম। আর তাতানকে আসার সময় খাইয়ে দাইয়ে রেখে তারপরে আসলাম। আমি 4টার দিকে আসছি পার্লারে, 4টা পার হয়ে গেছে, তারপরে পার্লারে আসছি। এখন ঘড়ির কাঁটা বাজতেছে 6:30। এখন এই যে বাড়ি চলে যাব, আর থাকবো না, যেহেতু এখন আর কাস্টমার মনে হয় না আসবে, তো ভালো লাগছে না, তো এবার বাড়ি চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে এই ভিডিওটা পোস্ট করে দিব আজকে, যেহেতু আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করছি, কেননা আমার আগে কোনো মানে গেপ গিয়েছে ব্লগ বানাইনি, তো এখন থেকে প্রতিদিন দিচ্ছি, তাই প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, আর তোমাদের সাথে কথা হচ্ছে না, ভালো লাগছে না, তো কালকে চেষ্টা করব ভালো একটা ব্লগ দেওয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন ব্লগটি শেষ করছি। সবাই আর পাশে থেকো, সাথে থেকো, টাটা, গুড নাইট।